হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম ত্রিকোণমিতির সাজেশন ক্লাসে। আমরা মোট 5 সেট প্রশ্ন দেব। এই 5 সেটের মধ্যে আমরা এসএসসি 2025 সালে ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নগুলো আসবে ইনশাআল্লাহ আমরা এখান থেকে সেই প্রশ্নগুলো কমন পাবো। তো আজকে আমরা প্রথম সেট অর্থাৎ এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ সেট রাখছি। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। আমরা ধারাবাহিকভাবে আরো 4টা সেট আপলোড করব। তো আসো আমরা আজকে কথা না বাড়িয়ে এই প্রথম সেট থেকে শুরু করি। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে যে এখানে EF এবং BD সমান্তরাল। এখানে বলো তো ভাইয়া EF এবং BD কি সমান্তরাল, আর এখানে এই কোণটার মান 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি এবং AC এর দৈর্ঘ্য দেওয়া আছে 16 মিটার। আর তোমার কাছে জানতে চাওয়া হয়েছে কোসেক কোণ ABC এর মান কত, অর্থাৎ কোণ ABC এই কোণটার মান তোমাকে বের করতে হবে। দ্বিতীয়ত ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত, অর্থাৎ আমাদের ABC দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। আর তৃতীয়ত ACD আমাদের এই দিকে দাগ কেটে দিচ্ছি আমি, এই ত্রিভুজটার পরিসীমা বের করতে হবে। দেখছো এই টাইপের প্রশ্নগুলো আমাদের 25 সালের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আসো আমরা ফার্স্টে ক নাম্বার থেকে শুরু করি। আমাদের ক নাম্বারে জানতে চেয়েছে কোসেক ABC এর মান কত, অর্থাৎ এই B কোণের মান তোমার বের করতে হবে। একটু প্রশ্নে খেয়াল করো ভাইয়া, এখানে বলছে EF এবং BD কি সমান্তরাল। তো আমরা জানি যদি দুইটা রেখা সমান্তরাল আর AB এদের কি ছেদক, তাহলে এরা সমান্তরাল আর AB যদি ছেদক হয় তো একান্তর কোণ হিসাবে বলতে পারি যে এই কোণ সমান সমান এই কোণটা। বুঝছো নাকি বলো? যদি দুইটা রেখা সমান্তরাল এবং তাদের একটি ছেদক থাকে তো এই একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। সো এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে B কোণের মানও কত হবে? 60 ডিগ্রি হবে। খুবই সহজ কনসেপ্ট। এই B কোণের মানটাও কত ডিগ্রি হবে বলো? 60 ডিগ্রি হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে B এর মান 60 ডিগ্রি দিয়েছি, তোমার প্রশ্নে যেতে পারে এই কোণের মান কত। তুমি বলো তো ভাইয়া এই কোণটার মান কত হবে? এই দেখো এইটা কিন্তু লম্ব, লম্ব মানে কোণের পরিমাণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কত হবে? ডেফিনেটলি 30 ডিগ্রি। কিভাবে 30 ডিগ্রি হলো? আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এখানে 90 ডিগ্রি আর 60 ডিগ্রি 150 ডিগ্রি। তাহলে অবশিষ্ট আছে কত বলো? 30 ডিগ্রি। কারণ 180 থেকে 50 বাদ দিলে আমাদের থাকবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো আমরা বুঝতে পারতেছি এই কোণের মান কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। যদি এইভাবে আমাদের যদিও এই কোণটা এখানে চাওয়া হয়নি, বাট যদি প্রশ্ন এইভাবে চাই তো আশা করি আমরা ক্যালকুলেশন করে মানগুলো বের করতে পারবো। তো আমরা ক নাম্বার প্রশ্ন একটু সাজিয়ে গুছিয়ে লিখে ফেলি। তো আমরা এখানে সমাধান হবে যে কোসেক কোণ ABC এর মান কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি। আমরা এতটুকু লিখলে পুরো 2 নাম্বারটা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম সেটটা কি হবে? আমরা একটা ত্রিভুজ থেকে যে কোণের মানই জানতে চাওয়া হবে আমরা সেই কোণের মানটা যেন বের করতে পারি। তো এবার আসো আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত। এই যে আমি এখানে একটা ত্রিভুজকে হাইলাইট করতেছি, দেখতে পাচ্ছ তোমরা? আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমাদের হাতে দেওয়া আছে AC এর মান 60 ডিগ্রি। আমরা এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে হয় তো আমরা সূত্র জানি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তোমার হাতে উচ্চতার মান দেওয়া আছে 16, বাট তুমি কি ভূমির মান জানো বলো তো? তুমি কি ভূমির মান জানো? আমরা তো ভূমির মান জানি না। তো ফার্স্টে আমাদের ভূমির মানটা বের করে নিতে হবে। তো দেখো আমাদের দেওয়া আছে লম্ব, আমাদের লাগবে ভূমি। তো লম্ব ভূমি কি হয় বলো তো? tan হয়। লম্ব ভূমি কি হবে? tan হবে। তাহলে আমরা লিখবো ত্রিভুজ ABC হতে আমাদের tan, এখানে বুঝছো তো tan কিভাবে আসলো? এই দেখো আমাদের দেওয়া আছে লম্ব আর লাগবে কিসের মান? ভূমি। তাহলে লম্ব আর ভূমি হলে কি হয়? tan হয়। tan কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি সমান সমান
লম্ব অর্থাৎ এসি এর মান দেওয়া আছে 16 আর লাগবে আমাদের বিসি। তো আশা করি আমরা tan 60 ডিগ্রির মান অলমোস্ট সবারই মুখস্থ, √3, এখানে 60 ডিভাইডেড বাই বিসি। তাহলে সুতরাং বিসি সমান সমান কত হবে বলো তো? 16 ডিভাইডেড বাই √3। এই দেখো আমরা বিসি এর মানটা পেয়ে গেছি। তাহলে আমরা কিসের মানটা পেয়েছি বলো তো? বিসি এর মানটা পেয়ে গিয়েছি। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা পরিমিতিতে শিখেছিলাম সমকোণী ত্রিভুজ হলে ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু এই যে এই বাহু লম্ব আর ভূমি গুণ করে দিতে হয়, অর্থাৎ হাফ ইনটু এবি। তো আমরা এখানে লিখে দেব সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হয় বলো? হাফ ইনটু এই দেখো আমাদের ভূমি কত বলো তো ভাইয়া? বিসি। বিসি এর মান দেওয়া আছে 16 বাই √3 গুণন, আর এখানে এসি এর মান কত বলো? 16। এই দেখো আমরা মানটা বসিয়ে দিলাম। এই লাইনটা যদি আমরা ক্যালকুলেশন করি, তোমরা চাইলে ক্যালকুলেটর প্রেস করলে একবারে চলে আসবে। তো যদি আমরা কাটাকাটি করে নিই, এখানে 2 দ্বারা 16 এ কাটলে হবে 8, যদি 8 দ্বারা আমরা 16 এ গুণ করি তাহলে आंसर হবে কত আমাদের? 6 48 এর 8 হাতে থাকে 4, 8 একে 8 4 এ 12, অর্থাৎ 128 ডিভাইডেড বাই √3। এই হচ্ছে আমাদের ফাইনালি এত বর্গ মিটার। এত বর্গ কি বলতো? মিটার। এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যানসার। তাহলে আশা করি আমরা এখান থেকে করবা, দেখছো কত সহজ প্রশ্ন। তাহলে এখান থেকে আমাদের শেখার বিষয়টা কি, যদি আমাদের একটা ত্রিভুজের ভিতর যদি অন্য কোনো ত্রিভুজ ক্রিয়েট হয় আর তার ক্ষেত্রফল বের করতে বলে, তো আমরা এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে তার ক্ষেত্রফলের মানটা বের করতে পারবো। দেখো খুবই সহজ প্রসেস ছিল। আমরা লম্ব আর ভূমি ধরে এখান থেকে বিসি এর মানটা বের করে নিয়েছি, আর আমাদের এসি এর মানটা দেয়া ছিল, বিসি মানটা মিসিং ছিল, সেটা বের করে নিয়ে ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দিয়েছি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। এখান থেকে কাটলে হচ্ছে 8, 8 দিয়ে 16 গুণ করলে কত হবে? 128 ডিভাইডেড বাই √3। তুমি চাইলে এটাকে দশমিকেও বের করতে পারো, কোনো সমস্যা নেই। তো এবার আসো আমরা গ নম্বর প্রশ্নটি দেখি। আমাদের গ নম্বর প্রশ্নে দেওয়া আছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা বের করতে হবে। এখন বলো তো ভাইয়া পরিসীমা কি? আমরা জানি পরিসীমা মানে একটা ত্রিভুজের তিনটা বাহুর যোগফল। তাহলে এখান থেকে বলো এই যে ত্রিভুজটা আমরা হাইলাইট করেছি, এই ত্রিভুজের তিনটা বাহু কি কি আছে? একটার মান 16 তুমি এটা জানো, বাট তুমি এই সিডি আর এডি মান কি জানো না? এই দুইটা মান তো তোমাকে বের করতে হবে। তাহলে আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা যদি এটাকে থিটা কোণ ধরি, দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, এটা একান্তর কোণ, এটাও কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। খুবই সিম্পল হিসাব। যদি এইটা 30 ডিগ্রি হয়, একান্তর কোণ হিসাবে ডিটাও কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে লম্ব বাই ভূমি কি হবে বলো তো? আবারও tan থিটা হবে। তাহলে আমরা গ নম্বরে লিখে নেব ত্রিভুজ এসিডি হতে tan কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি সমান সমান লম্ব মানে 16 আর ভূমির মান আমরা বের করব সিডি এর মান, কারণ পরিসীমা বের করতে হলে তো তোমার তিনটা বাহুর দৈর্ঘ্য জানা লাগবে। তাহলে tan 30 ডিগ্রি মান জানি আমরা 1/√3 ইকুয়াল 16 ডিভাইডেড বাই সিডি। তো যদি এটাকে আমরা আর গুণ করে দিই, তাহলে সিডি সমান সমান 16√3 এত মিটার। এই দেখো আমরা আমাদের প্রয়োজনীয় আরেকটি মান পেয়ে গেছি, সিডির মান কত পেলাম বলো? 16√3 মিটার। এখন আমাদের এডির মানটা বের করতে হবে। এডির মান তুমি বিভিন্ন ভাবে বের করতে পারবা। তুমি এখানে যদি আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করি, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখান থেকেও মান বের করা যাবে। অথবা যদি আমরা ত্রিকোণমিতির সূত্র ধরে লম্ব অতিভুজ সাইন, ভূমি অতিভুজ কস, সবভাবে অঙ্কটা করা যাবে। তো আসলে আমরা ত্রিকোণমিতির সূত্রটাই অ্যাপ্লাই করি। তাহলে এটা লম্ব আর লাগবে কিসের মান বলো? অতিভুজ। তাহলে লম্ব অতিভুজ কি হয়? সাইন হবে। আমরা মানটা এখানে লিখে নিই। তাহলে আমরা লিখে নেব যে সাইন কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ মানে কত? এডি। তো সাইন 30 এর মান কি জানি আমরা? হাফ। তো এখানে 16 বাই কত?
এডি যদি আমরা আর গুণ করে এডির মানটা বের করি তো 2 এর সাথে গুণ হবে, তাহলে হবে 32 মিটার। এই দেখো আমরা কি তিনটা বাহুর মান পেয়ে গেছি? অবশ্যই পেয়ে গেছি। আমরা সিডি এর মান জানি, আমরা এখান থেকে এডি এর মানটাও জানি, আর এসি এর মানটা দেওয়া আছে। তাহলে ফাইনালি বলতে পারি ত্রিভুজ এ সিডি এর পরিসীমা, ত্রিভুজ এসিডি এর পরিসীমা সমান সমান এসি প্লাস সিডি প্লাস এডি এত মিটার। পরিসীমা মিটার হবে, ক্ষেত্রফল হলে বর্গ মিটার বসাইতাম। তাহলে যদি এটাকে তুমি মান বসিয়ে দাও 16 প্লাস 16√3, এটা হবে আমাদের 32 অর্থাৎ 32 মিটার। এই দেখো যদি এটাকে আমরা যোগ করে এখানে বসিয়ে দিই তাহলে আমাদের রেজাল্ট কত হবে বলো তো? তাহলে এটা যোগ করে কত হবে তোমরা এখানে বসায় দিলে আমরা অ্যানসারটা পেয়ে যাবো। আশা করি বুঝতে পারতেছো। তো এটা ছিল আমাদের প্রথম সেট। আমরা পরবর্তী ধারাবাহিক ভাবে আরো 4টা সেট ত্রিকোণমিতি থেকে আপলোড করব। আশা করি 5টা সেটের মধ্যে আমাদের পরীক্ষায় প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ।